আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। 90 দিনের স্পোকেন ইংলিশ শেখার চ্যালেঞ্জে আজকে আমার দ্বিতীয় দিন। প্রথম দিনের ভিডিওতে আপনাদেরকে সহজ সহজ 30টা শিখিয়েছিলাম বা দেখিয়েছিলাম আমি কিভাবে শিখেছি। আলহামদুলিল্লাহ, প্রথম দিনের টার্গেটটা আমি সুন্দর মতন ফিল আপ করতে পেরেছি। সবাই দোয়া করবেন। প্রথম দিনে 30টা ওয়ার্ড আমার সুন্দর মতন মুখস্থ করা হয়ে গেছে। তো আশা করি আর ওই 30টা ওয়ার্ডে আর কোনো 30টা সেন্টেন্সে আর কোনো সমস্যা হবে না আমার। এখন আজকে দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ আজকে নেব। আজকে দ্বিতীয় দিনে আমি আরো 30টা সেন্টেন্স নেব, নতুন সেন্টেন্স, যেগুলা সেই কালকের মতোই। আজকের গুলো সহজ সহজ সেন্টেন্স গুলো, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, সব সময় প্রয়োজন পড়ে, কিন্তু খুবই সহজ। আমরা আগে থেকে শিখেছি, কিন্তু এখন শুধু রিভাইজ দেওয়া যায়, এমন এমন দেখে আরো বাকি 30টা। এক নাম্বার সেন্টেন্স আর না। আর না, কখনো যদি আমরা বলি আর না, প্রায় বলি আর না, এটা ইংরেজি হবে নো মোর। আর না, নো মোর। একটুও না, নট এ বিট। একটুও না, নট এ বিট। একটুও না, নট এ বিট। আর 1 নাম্বার আর না, নো মোর। 2 নাম্বার নট এ বিট, একটুও না। 3 নাম্বার হচ্ছে একদম না। একদম না, মানে নট দ্য লেস, নট দ্য লেস, নট দ্য লেস, মানে একদমই না। নট দ্য লেস, একদমই না, নট দ্য লেস। তারপরে হচ্ছে যেও না। যেও না, যখন কাউকে আমরা বলি যেও না, এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারে হচ্ছে যেও না, ডোন্ট গো। যেও না, ডোন্ট গো। 4 নাম্বারে যেও না, ডোন্ট গো। 5 নাম্বার হচ্ছে মোটেও না, নট অ্যাট অল। 5 নাম্বার মোটেও না, নট অ্যাট অল। তারপরে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার ভুলো না। 6 নাম্বার ভুলো না, ডোন্ট ফরগেট। ভুলো না, ডোন্ট ফরগেট। 9 নাম্বার ভুলো না, ডোন্ট ফরগেট। 7 নাম্বার হচ্ছে নড়ো না, মানে আমরা বলি না লড়াচড়া করো না, বা লড়াচড়া করো না, ওটা হচ্ছে নড়ো না, মানে হচ্ছে ডোন্ট মুভ। লড়াচড়া করো না, ডোন্ট মুভ। 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে কখনোই না। কখনোই না, মানে যেটাকে আমরা বলি কখনোই না। কখনোই না এর ইংরেজি হচ্ছে নেভার। কখনোই না, নেভার। কখনোই না, নেভার। 9 নাম্বার, হয় এখন অথবা কখনোই না। হয়তো এখন নতুবা কখনোই না। নাও অর নেভার। নাও অর নেভার, হয়তো এখন অথবা কখনোই না। তারপরে হচ্ছে 10 নাম্বার, এটা বেঙ্গনা। 10 নাম্বার কি? 10 নাম্বার এটা বেগুনা। আমরা গত লেসনে আমরা দেখেছি যে এটা ভাঙ্গা, মানে ইট ইটস ব্রোকেন। বাট আজকে আমরা শিখতেছি এটা বেগুনা, মানে কাউকে নিষেধ করতেছি যে এটা বেগুনা। এটা বেগুনা, এটা ইংরেজি হবে ডোন্ট ব্রেক ইট। এটা বেগুনা, ডোন্ট ব্রেক ইট। এটা বেগুনা, ডোন্ট ব্রেক ইট। ঠিক আছে, এটা বেগুনা, ডোন্ট ব্রেক ইট। তো আমরা 10টা পড়লাম। আজকের গুলা কি মনে হচ্ছে? আজকের গুলা মনে হয় কঠিন? না, কালকের গুলার মতো আজকের গুলাও খুব সহজ। তো আমরা সহজ সহজ সেন্টেন্স গুলাকে আমরা ভুলে যেয়ে আমরা কঠিন গুলা নিয়ে ব্যস্ত থাকি, যে কারণে আমরা ইংরেজিটা কথা বলতে পারি না। হ্যাঁ, তো 30টার মধ্যে অলরেডি 10টা শেষ করে ফেলাইছি। আজকেও 30টা শিখবো। তো 30টার মধ্যে যেহেতু 10টা শেষ করে ফেলেছি, আর বাকি 10টা সেগুলো সমস্যা নেই। তো 11 নাম্বার। 11 নম্বর হচ্ছে শুরু করুন। শুরু করুন, মানে শুরু করুন। কাউকে আমরা কোনো কিছু শুরু করতে বলতেছি, শুরু করুন, স্টার্ট প্লিজ। শুরু করুন, স্টার্ট প্লিজ। 12 নাম্বার, আর কিছু। কাউকে যদি জিজ্ঞেস করি যে আরো কিছু, বা কেউ যদি কোনো কিছু চায়, তখন যদি ওদেরকে আমরা বলি যে এটুকু দেওয়ার পরে যে আরো কিছু লাগবে, এটাকে আমরা সহজ বলি আরো কিছু লাগবে। যেমন ধরেন আরো কিছু, এনিথিং এলস। আরো কিছু এর ইংরেজি হচ্ছে এনিথিং এলস। এনিথিং এলস, আরো কিছু, মানে এনিথিং এলস। তারপরে 13 নাম্বার। 13 নাম্বার হচ্ছে এখানে থামো। এখানে থামো। 13 নাম্বার কি? এখানে থামো, স্টপ হেয়ার। 13 নাম্বার এখানে থামো, স্টপ হেয়ার। 14 নাম্বার হচ্ছে এখন থামো, মানে আমরা বলি না যে এখন থেমে যাও, আর আর বলা লাগবে না বা আর করা লাগবে না। কোনো কিছু যদি থামতে বলি যে এখন থেমে যাও, এখন থেমে যাও। এখন থামো। এখন থামো এর ইংরেজি হচ্ছে নাও স্টপ। এখন থামো, মানে নাও স্টপ। তারপর 15 নাম্বার। 15 নাম্বার হচ্ছে অনেক হয়েছে। আমরা বলি না অনেক হয়ে গেছে,
যথেষ্ট হয়েছে, এরকম অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে, এটা ইংরেজিতে বলে টু মাচ। টু মাচ মানে অনেক হয়েছে, টু মাচ। তো দেখলেন তো আমরা অলরেডি 15টা শেষ করে ফেলাইলাম, 30টার মধ্যে 15টা। আজকের গুলা কি ভাবছিলেন যে কালকে যে সহজগুলা পড়ে ফেলাইছি, আজকে তো কঠিনগুলা? না, আজকেও সহজগুলা। মানে মূলত আমাদের ইংরেজিতে কথা বলার জন্য আমাদের কঠিন কোনো সেন্টেন্সের প্রয়োজন পড়ে না, আমাদের কি সহজগুলা দিয়েই কথা বলা যায়। কিন্তু আমরা ছোটবেলা থেকে একটা ভুল ধারণা নিয়ে এসেছি যে ইংরেজিতে কথা বলতে হলে ইংরেজিতে দক্ষ হতে হবে, কঠিন কঠিন ওয়ার্ডের অর্থ জানতে হবে, কঠিন কঠিন ওই সেন্টেন্স তৈরি করতে হবে, বাংলায় যেগুলো জটিল জটিল বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, তো ওই সব জিনিসে আমরা বেশি ফোকাস দিতে যাই, আমরা সহজগুলাকে প্রাধান্য না দিয়া, আমরা ওইগুলার প্রাধান্য দিয়া কিছুই শিখতে পারি না, আমরা কথা বলতে পারি না। তো আমরা যদি ছোট সহজ সহজ এবং কমন শব্দগুলোর উপর ফোকাস দিতাম, তাহলে আমরা অবশ্যই এতদিনে ভালো ইংরেজিতে কথা বলতে পারতাম। 16 নাম্বার, আমি বিরক্ত। মাঝে মধ্যে বলি না আমি বিরক্ত, আমি বিরক্ত, এর ইংরেজি হচ্ছে আই এম বোর্ড। আমি বিরক্ত, আই এম বোর্ড। নয়, তা নয়, এর ইংরেজি হচ্ছে নট দ্যাট। তা নয়, এর ইংরেজি হচ্ছে নট দ্যাট। তো আমরা 17 নাম্বার শিখে ফেলাইলাম, তা নয়, নট দ্যাট। 18 নম্বর হচ্ছে আমরা সন্তুষ্ট। মানে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার পরে আমরা যখন ফিডব্যাক দিতে যাই, তখন ওদেরকে আমরা বলি না যে হ্যাঁ আমরা সন্তুষ্ট হয়েছি, তোমার সার্ভিসে আমরা সন্তুষ্ট, অথবা তোমার কথায় আমরা সন্তুষ্ট হয়েছি। এটাকে ইংলিশে বলবো উই আর স্যাটিসফাইড। আমরা সন্তুষ্ট, উই আর স্যাটিসফাইড। আমরা সন্তুষ্ট, এর ইংরেজি হচ্ছে উই আর স্যাটিসফাইড। এখন আমরা শিখবো 19 নম্বর। 19 নম্বর আছে আমি পরিতৃপ্ত, আই এম কন্টেন্ট। আমি পরিতৃপ্ত, আই এম কন্টেন্ট। 20 নম্বর কি, এটার যত্ন নাও। আমি ধরেন একটা কোনো কিছু আপনাকে দিয়ে বললাম যে এটার যত্ন নাও, এটার যত্ন নাও, এটা ইংলিশে হবে টেক কেয়ার অফ ইট। এটার যত্ন নাও, টেক কেয়ার অফ ইট। এটা 20টা শেষ হয়ে গেল আমাদের। তো 20টা শুনে কি মনে করলেন যে এগুলো সহজ সহজ কিন্তু সবচেয়ে কমন শব্দ, তাই না? চলেন এভাবে আমরা শিখতে থাকলে ইনশাআল্লাহ 90 দিনের মধ্যে আমার চ্যালেঞ্জটা ফিল আপ করতে পারবো। আপনারা দোয়া করবেন যেন আমি 90 দিনের ভিতরে আমার চ্যালেঞ্জটা ফিল আপ করতে পারি এবং আমি স্মুথলি ইংলিশে কথা বলতে পারি। তারপরে 21 নাম্বার, নিজের যত্ন নাও। 21 নাম্বার সেন্টেন্সে কি আছে, নিজের যত্ন নাও। মানে আমরা বলি না যে তোমার যত্ন নাও বা তোমার নিজের যত্ন নাও, এটার ইংরেজি হবে টেক কেয়ার অফ ইউ। এটার ইংরেজি কি, টেক কেয়ার অফ ইউ। নিজের যত্ন নাও বা তোমার যত্ন নাও, এর ইংরেজি হবে টেক কেয়ার অফ ইউ। 22 নাম্বার, চলো চা খাই। আমরা অনেক সময় অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলে বা সবার সাথে যে কোনো নতুন বা আত্মীয় স্বজনের সাথে দেখা হলে আমরা বলি না যে চলেন চা খাই বা চলো চা খাই। তো এটা ইংরেজি কি হবে, চলেন চা খাই বা চলো চা খাই, আর ইংরেজি হবে লেটস গো ফর টি। লেটস গো ফর টি, চলো চা খাই, লেটস গো ফর টি। 23 নম্বর হচ্ছে নিচে নামো। গতকালকে লেসনে আমরা শিখেছিলাম উপরে যাও, গো আপওয়ার্ড। আর আজকে শিখবো আমরা নিচে যাও, গো ডাউনওয়ার্ড। নিচে যাও এর ইংরেজি হচ্ছে গো ডাউনওয়ার্ড। 24 নম্বর আমরা মাঝে 24 নম্বর হচ্ছে নামো। মানে যে কোনো জায়গা থেকে আমরা যদি নেমে পড়তে বলি, যেমন ধরো তুমি গাড়ি থেকে নামো, তুমি কোনো কোনো জায়গা থেকে যে তুমি গাড়ি থেকে নামো, বা তুমি সিঁড়ি থেকে নামো, অথবা কোনো একটা চেয়ার বা চেয়ার থেকে নামো, বা একটা কোনো জিনিস থেকে যদি নামতে বলি, কোনো জিনিস থেকে নিচে নামতে বলি, তখন এটার ইংরেজি হবে গেট ডাউন। কোনো কিছু থেকে নামতে বললে, যেমন গাড়ি থেকে বলতেছি তুমি গাড়ি থেকে নামো বা তুমি নামো, গাড়ি থেকে তো বসে বলতেছি তুমি নামো বা গাড়ি থেকে নামো, তখন এটা বলবো গেট ডাউন, তুমি নামো। 25 নম্বর কি, কাল দেখা হবে। 25 নম্বর আমরা সবসময় বলি না কাল দেখা হবে, কাল দেখা হবে। এর ইংরেজি হচ্ছে, বিদায়ের সময় আমরা যখন বলি কাল দেখা হবে, এর ইংরেজি হচ্ছে সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো। ঠিক আছে, তো 26 নম্বর। 26 নম্বর, আচ্ছা ঠিক আছে। কোনো কিছুতে যদি আমরা সম্মতি জানাই, সম্মতি জানানোর ফলে কেউ আমাকে কিছু বললো, তখন আমরা সম্মতি জানালাম যে আচ্ছা ঠিক আছে, এটা ইংরেজি হবে ওকে অথবা অল রাইট। ঠিক আছে। 27 নম্বর, জি স্যার, না স্যার। অনেক সময় বলা লাগে না জি স্যার, না স্যার। জি স্যার, জি স্যার হচ্ছে এস স্যার, না স্যার মানে নো স্যার। জি স্যার মানে এস স্যার, না স্যার মানে নো স্যার। এটা তো আমরা সবাই জানার কথা, হ্যাঁ তাই না? 28 নম্বর হচ্ছে তাতে কি হয়েছে। 28 নম্বর কি, তাতে কি হয়েছে।
তাতে কি হয়েছে, মানে অনেক সময় আমরা বলি না কোনো কিছু একটা করে ফেলেছে বা ঘটে গেছে, তখন আর আরেকজন জিজ্ঞেস করে বলা হয় যে তাতে কি হয়েছে, এটা হয়েছে তো তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে এর ইংরেজি হচ্ছে সো হোয়াট। আমরা শেষের পর্যায়ে চলে এসেছি, 29, 30 আর মাত্র দুটো আছে। 29 নম্বর হচ্ছে 29 নম্বর হচ্ছে কাউকে আমরা যদি বলি তুমি অভিযোগ করা বন্ধ করো, মানে একজন আমরা যদি কাউকে বলতে চাই যে তুমি অভিযোগ করা বন্ধ করো, অভিযোগ করা অভিযোগ করা বন্ধ করো, আর ইংরেজি হবে স্টপ কমপ্লেনিং। অভিযোগ করা বন্ধ করো আর ইংরেজি হচ্ছে স্টপ কমপ্লেনিং। এখন 30 নাম্বার মানে সর্বলাস্ট, 30 নাম্বার হচ্ছে যদি আমরা কাউকে বলি তুমি বাহিরে অপেক্ষা করো, তুমি বাহিরে অপেক্ষা করো, ওয়াইট আউটসাইড। এর ইংরেজি হবে তুমি বাহিরে অপেক্ষা করো, এর ইংরেজি হবে ওয়াইট আউটসাইড, ওয়াইট আউটসাইড। তো আজকে 30টা শেষ হয়ে গেল। এই 30টা আজকে আমরা শেখার চেষ্টা করব খুব ভালো মতন মুখস্থ করে। তো আপনার কি মনে হলো, আজকেরটা কি অনেক কঠিন ছিল? না, আমি প্রথমেই বলেছি যে আমরা ইংরেজিটাকে কঠিন করে নেই বলে আমাদের কাছে কঠিন মনে হয়। ইংরেজি বলতে বেশি কঠিন কিছু না। আর ইংরেজি বলার জন্য যে যে ওয়ার্ডগুলো প্রয়োজন, তো আপনার মনে হয় যে অনেক অনেক আমাদেরকে মুখস্থ করতে হবে, অনেক কঠিন কঠিন জিনিস, তাই না? না, ইংরেজি বলার তেমন কোনো কঠিন শব্দ নাই আর তেমন আমাদের কঠিন না, কারণ ইংরেজি বলতে যে কথাগুলো লাগে, যে ওয়ার্ডগুলো লাগে, আর ম্যাক্সিমামে আমরা সবাই জানি আগে থেকে, কারণ এগুলো আমাদের মুখস্থ আছে। কিন্তু আমরা আমাদের মনের মধ্যে বিশ্বাসটা নাই এবং শক্তিটা নাই, আমরা এই কঠিন শব্দগুলো নিয়ে পড়ে থাকি, যে কারণে আমরা সহজগুলো মাথায় থাকার পরেও আমরা বলতে পারি না। হ্যাঁ, ইংরেজি বলতে আসলে 90% আপনার সহজ সহজ সেন্টেন্স গুলোর প্রয়োজন, যেগুলো আপনাদের সবার মানে আমাদের সবারই মুখস্থ আছে অলরেডি, কিন্তু আমরা ওই সাহস করতে পারতেছি না, বিদায় বাকি 10% কঠিন শব্দ নিয়ে আমরা পড়ে আছি, যে ওইটা আমরা পারি না তো আমরা ইংরেজি বলতে পারি না, ওইটা শিখে তারপরে ইংরেজি বলবো, আর ওইটা আমরা শিখতেও পারি না, ইংরেজি বলতেও পারি না। তো এই তো আর কি, আমাদের হয়ে গেল আজকেও। তা আপনারা সবাই দোয়া করবেন যেন আমি কালকের মতো, গতকালকের মতো আজকের চ্যালেঞ্জটাও শেষ করতে পারি। আজকে আমার চ্যালেঞ্জটা রইলো এই আজকে যে 30টা ওয়ার্ড শিখলাম, এই 30টা ওয়ার্ডকে ভালো মতন মুখস্থ করা। কারণ 30টা সেন্টেন্স আজকে 30টা ভালো মতন মুখস্থ করতে পারলে আমার 60টা ওয়ার্ড ভালো, 60টা সেন্টেন্স ভালো মতন মুখস্থ করা হয়ে যাবে। আর 60টা সেন্টেন্স ভালো মুখস্থ হয়ে গেলে মোটামুটি ভালো। এভাবে যদি আমি আপনাদের দোয়ায় যদি 90 দিন কন্টিনিউ করতে পারি, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে ইংলিশে কথা বলতে পারবো। আমাদের নিত্য প্রয়োজনীয় যা যা বলা দরকার সবকিছু আমরা ইংলিশে সুন্দরভাবে বলতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে আগামী দিনের চ্যালেঞ্জে। ধন্যবাদ।